আসসালামু আলাইকুম সুধী দর্শক মণ্ডলী, আপনাদেরকে আজকে নিয়ে আসলাম ফুরাত নদীর তীরে। দেখেন, এটা কারবারার পাশে অবস্থিত, আর এই ফুরাত নদীটি হলো ইরাকে অবস্থিত। দেখেন, আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। আর এই কারবালাতেই আমাদের প্রিয় আওলাদে রসুল ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নির্মমভাবে শহীদ করা হয়েছিল ইয়াজিদ বাহিনীর নির্দেশে। আর ইয়াজিদ বাহিনীর প্রধান সেনাপতি ছিল ওমর ইবনে আবি সাদ। আর ওমর ইবনে আবি সাদের সেনাপতি ছিল শিমার। যারা দেখেন, এই ফুরাত নদী কিন্তু অনেক বড় ছিল। এখন কিন্তু ফুরাত নদীটি অনেকটাই শুকিয়ে যাচ্ছে এবং অনেক চিকন হয়ে গেছে। দেখেন, এটাই সেই ফুরাত নদী। আর এই ফুরাত নদী থেকেই কিন্তু স্বর্ণের পাহাড় বের হবে। তবে কোথা থেকে স্বর্ণের পাহাড় বের হবে সেটা অবশিষ্ট জানি না। এটাই সেই ফুরাত নদী। ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কিন্তু এখানেই শহীদ করা হয়েছিল। দেখেন, এই ফুরাত নদীর পানি ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর 6 মাসের শিশু সন্তান, তাকে পর্যন্ত পান করতে দেওয়া হয় নাই। আজকে সেই ফুরাত নদী এভাবেই পড়ে আছে। দেখেন, আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। এটাই সেই ফুরাত নদী। আসলে ইতিহাস অনেক নির্মম। ঠিক আছে, ইতিহাস অনেক নির্মম। দেখেন ফুরাত নদীর কি অবস্থা এখন। আর এখানেই দেখেন, অনেকেই ভিডিও করতেছে, অনেকেই এই ফুরাত নদী নিয়ে ভিডিও করতেছে। আমরাও আসছি ফুরাত নদী দেখার জন্য, তো আপনাদের সাথেও শেয়ার করতেছি। আর এটি কিন্তু হলো ফুরাত নদীর একটি শাখা। এরকম আরও অনেক শাখাই আছে ফুরাত নদীর। মাশাআল্লাহ, যতটুকু সম্ভব ছিল আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। ঘুরিয়ে ঘুরিয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। দেখেন, ফুরাত নদীটা আগের তুলনায় অনেকটা ছোট হয়ে গেছে এবং আগের তুলনায় অনেকই হয়ে গেছে। এখন অনেক চিকন হয়ে গেছে এই ফুরাত নদী। কিন্তু আগে কিন্তু এরকম ছিল না, আগে অনেক বড় ছিল। এখন কিন্তু অনেক চিকন হয়ে গেছে। আর কিয়ামতের আগে কিন্তু এই ফুরাত নদী থেকে স্বর্ণের পাহাড় বের হবে, এটা আমাদের নবীজি বলে গেছেন। দেখেন, এটাই সেই ফুরাত নদী। যত দূর পারছি ভাই আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। আজ এ পর্যন্তই, আবারও দেখা